মনে হচ্ছে না কদম ফুল? গাছ থেকে কদম ফুল নামিয়ে দুধে ভিজিয়ে রেখেছি। আজকে বানাবো কদম ফুল পায়েস। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কদম ফুলের পায়েস। এর জন্য বাসমতি চাল নিয়েছি। চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর সুন্দর করে ধুয়ে ঝরাতে রেখে দিলাম। আর এদিকে ছানা নিয়েছি, আমি হাফ কেজি দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি আর 1 টেবিল চামচ চিনি নিয়েছি। আমি হাত দিয়ে ময়দা নিয়েছি, এখানে 2 টেবিল চামচই ময়দা ছিল। ছানা, ময়দা, চিনি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর এটা হলো নারিকেলের পুর। নারিকেল দিয়ে গুড় দিয়ে রান্না করে নিলেই হবে। আঠালো আঠালো ভাব হলে নামিয়ে নিলেই হয়ে যাবে। নাড়ু যেভাবে বানায় ওইভাবে পুরটা বানাতে হবে। তো এই পুরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, তো সেই পুরটা রয়ে গিয়েছিলো। সেই নারিকেলের পুর দিয়ে আজকে আমি কদম ফুলের পায়েস বানাবো। তো আমি ছানাটা সুন্দর করে গোল করে নিয়ে ভেতরে বাটি বানিয়ে তারপর বাটির মধ্যে নারিকেলের পুরটা ভরে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, বলার চেয়ে দেখাটাই সবচেয়ে ভালো কিভাবে বানাচ্ছি। এখন আমি চালের মধ্যে গড়িয়ে নিব। ভালোভাবে জানি চালগুলো আটকে যায়। খুব জোরে জোরে না, আলতোভাবে চাপ দিয়ে দিয়ে চালগুলো আটকে দেব। আমি আবারও বানাচ্ছি, দেখেন। অল্প একটু নিয়ে তারপর বাটি বানিয়ে ভিতরে নারিকেল পুরটা দিয়ে তারপর মুখটা আটকে দিলেই ভালো করে গোল করে নিলেই হবে। এখন এই গোলটাই চালের ভিতরে দিয়ে মুড়াই নেব। হয়ে গেল আমার, কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। এইটাই আমি এখন ভাপ দিব। তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গাটায় দেব না, তা না হলে পানি দিয়ে ভিজে যাবে। তো একটু ছড়াই ছড়াই দিচ্ছি, ঘেঁষাঘেঁষি করব না। এখন ভাপ দিব। সামান্য পরিমাণে ফুড কালার দিব, কদম ফুলের কালারটা যেন সামান্য পরিমাণে। এটা হলো জর্দা রং। তো সবগুলোর মধ্যে একটু একটু করে দিব, কালারটা যেন সুন্দর হয় এর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিব 20 থেকে 25 মিনিট। এই দিকে আমি চুলায় হাফ কেজি দুধ বসাই দিয়েছি। দুধটা জাল দিয়ে ঘন করেছি, আরও ঘন করতে হবে। তো আবারও আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ঘন করে নেব আরও। আর গুঁড়া দুধটা ভালো করে গুলাই নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যা যা স্বাদ মতন, কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ আবার কিন্তু একটু কমই খায়। তো আমি একটু কমই খাই, এর জন্য মিষ্টিটা কম দিলাম। যার বেশি লাগবে আর একটু দিয়ে নেবেন। দেখেন ভাপ দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দুধটা অনেক ঘন হয়েছে। তো আমি প্লেটে দুধটা ঢেলে দিলাম। আর এখন আমি কদম ফুলগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব। আর এখানে সবাই বলতে পারেন যে বাসমতি চাল ছাড়া কি হবে না? চিনি গুঁড়া চাল দেওয়াও হবে, কিন্তু বাসমতি চাল দিলে বড় বড় হয়, দেখতে সুন্দর হয়। তো দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব ঘন্টাখানি। 1 ঘন্টা পর আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে কদম ফুল পায়েস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা খেয়ে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কত সুন্দর হয়ে গেছে কদম ফুলের পায়েস। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।